মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন এবার আরও বিধ্বংসী মোড় নিল। তেহরানের নতুন হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে তৈরি করেছে গভীর উদ্বেগ। সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক বিবৃতিতে ইরান স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি যদি এমন পর্যায়ে যায়, ইরান তার গোপন অস্ত্র ব্যবহার শুরু করবে। ক্ষমতা ও ভয়াবহতা এখনো বিশ্ব দেখেনি। তেহরানের বার্তা এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। ইরানের সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করলে দুটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয়ত, প্রয়োজনে অত্যাধুনিক এবং অপ্রকাশিত মরণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এই দুই বার্তাই স্পষ্ট করে দিচ্ছে, ইরান এখন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং দীর্ঘ সংঘাতের জন্য কৌশল সাজিয়ে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তার ভাষায়, ইরানের বিমান বাহিনী ভেঙে পড়েছে এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও প্রায় অকার্যকর হয়ে গেছে। ওয়াশিংটনের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি পাল্টা মন্তব্য করে বলেন, ইরানি বাহিনী যে কোনো মার্কিন স্থল আক্রমণের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। তার ভাষায়, যদি মার্কিন সেনারা ইরানের মাটিতে প্রবেশ করে, তাহলে হাজার হাজার সৈন্য নিহত ও বন্দী হবে এবং সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য এক অপমানজনক পরিণতি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, ইরান কেবল স্বল্পমেয়াদী সংঘর্ষের কথাই ভাবছে না, বরং তারা মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য। তার মতে, শত্রুপক্ষ যতটা দীর্ঘযুদ্ধের পরিকল্পনা করেছে, ইরানের সামর্থ্য তার চেয়েও বেশি বিস্তৃত। এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ইরানের নিজস্ব কৌশলগত ধারণা, যাকে তারা বলে প্রতিরোধের অর্থনীতি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রভান্ডার গড়ে তুলেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র বাহিনীর সমন্বয়ে এই সব কিছুকে একত্র করে তারা একটি বিকল্প সামরিক শক্তি কাঠামো তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশল শুরুতেই সব শক্তি প্রকাশ না করে ধাপে ধাপে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা। প্রথমে সীমিত প্রতিরোধ, তারপর ধীরে ধীরে আক্রমণের তীব্রতা বাড়ানো। এই কৌশলই তেহরানের সামরিক নীতির অন্যতম ভিত্তি। এতে করে প্রতিপক্ষ কখনোই নিশ্চিতভাবে বুঝতে পারে না ইরানের প্রকৃত সক্ষমতা কতটা গভীর। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীও সতর্কবার্তা দিয়েছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ অগ্নিখেলা হয়ে দাঁড়াবে। কারণ এখনকার উত্তেজনা আর কেবল দুটি দেশের মধ্যে সীমিত বিরোধ নয়, এটি ধীরে ধীরে এমন এক সংঘাতের রূপ নিচ্ছে যেখানে আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে কয়েক গুণ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় ধাক্কা দিতে পারে। সব মিলিয়ে তেহরানের একথা স্পষ্ট, চাপের কাছে নত হওয়ার কোনো ইচ্ছা তাদের নেই, বরং প্রয়োজনে তারা এমন অস্ত্র ব্যবহার করবে যার পুরো শক্তি এখনো বিশ্ব দেখেনি। আর সেই সম্ভাবনায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশকে আরো অনিশ্চিত করে তুলছে।